হাই বন্ধুরা, তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ট্যুর ভিডিও নিয়ে তোমাদের সাথে। বছরে একটা বার এই জায়গাটায় কিন্তু আমি আসি। আগের বছর থেকে স্টার্ট করেছিলাম আসা, এসে কিন্তু অভিজ্ঞতা কিন্তু খুবই ভালো হয়েছিল, তাই কিন্তু এই বছর কিন্তু আবার চলে এসেছি। আজকে চলে এসেছি পূর্ণভূমি ঠাকুরনগর স্টেশনে এসেছি কেন, সেইখানে কিন্তু রয়েছে হরিচাঁদ ঠাকুরের কিন্তু মতুয়া ধাম। হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে কিন্তু বারুণী স্নানের কিন্তু একটা তিথি পড়ে। সেই গঙ্গাসাগর মেলার সময় গঙ্গাসাগরে গিয়ে সবাই স্নান করে, সেরকম এই বারুণী স্নানের সময় প্রচুর লক্ষাধিক মানুষ কিন্তু চলে আসে এখানে কিন্তু স্নান করতে। বারুণী স্নানকে কেন্দ্র করে কিন্তু প্রচুর বড় কিন্তু একটা মতুয়া মেলা হয়ে থাকে। সেই সময় কিন্তু প্রচুর মানুষজন আসে, প্রচুর জায়গা জুড়ে কিন্তু মেলা হয় এবং বিশেষ করে ভিড় হয় কিন্তু ওই বারুণী স্নানের সময়। সেই সময় কিন্তু লক্ষাধিক মানুষ প্রায় চলে আসে কিন্তু এখানে স্নান করতে। এছাড়াও কিন্তু মেলার সময় প্রচুর মানুষজন আসে এবং কিন্তু সেই মেলার উপভোগ করে। এবং এই মতুয়া যে ধাম রয়েছে, যে হরিচাঁদ ঠাকুরের মেন যে মন্দিরটা রয়েছে, সেটাও কিন্তু সারা বছর মানুষজন কিন্তু দেখতে চলে আসে। তো আজকে কিন্তু পুণ্যতিথির অনেক দিন আগেই কিন্তু চলে এসেছি। বারুণী স্নান কবে, যেই সময় তোমরা আসলে কিন্তু এখানে স্নান করলে কিন্তু অনেক কামনা বাসনা নাকি পূর্ণ হয়, সেটা নিয়ে বলা হয়ে থাকে। তো আমি তো বারুণী স্নানের দিন আসতে পারবো কিনা জানি না, প্রচুর লোকজন আসে, সেই সময় প্রচুর ভিড় হয়। আমি আসতে পারবো কিনা জানি না, তাই জন্য কিন্তু আগেরবারও আগের থেকে দেখেছিলাম, এবারও কিন্তু আগের থেকেই কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম, যাতে তোমরা যদি আসো এসে কিন্তু ঘুরে যেতে পারো। এই মানে একসাথে তোমাদের মন্দির দর্শন হয়ে যাবে, তার সাথে সাথে তোমরা যদি বারুণী স্নান করতে চাও সেটাও হয়ে যাবে, প্লাস 3 নম্বর হচ্ছে মেলা ঘোরা হয়ে যাবে। মানে একই সাথে 3টে কাজ কিন্তু হয়ে যাবে। আর আজকে কিন্তু ঠাকুরনগর স্টেশনেই আছি, কীভাবে আসবে না আসবে সব বলে দেবো, এবং বারুণী স্নানের তারিখ কত সেটাও কিন্তু সব কিছু বলে দেবো। হয়ে গেলাম তো, মামাও কিন্তু এখন রাস্তায় আছে, আধা রাস্তায়। এখন মামা আসুক, মামা তো আগের বছরে গেছিলো, মামাকে ডেকেছি। তো চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে, তার কিন্তু নতুন চমক আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আইডি শোকেছে পালে ফলো করে দিই। ইন্টু টাইম হাইডিসে আসিস, ওয়েলকাম টু এনজয় ট্রাভেল এন্ড ফুডাঙ্গা। ঘোরারও কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা না রেখে শটাং চলে যাচ্ছি হরিচাঁদ ঠাকুরের একদম মতুয়া ধামে, গিয়ে সমস্ত ইনফরমেশন তোমাদের জানিয়ে দিচ্ছি। চলো যাওয়া যাক। তো এই ঠাকুরনগর মেলা বা হরিচাঁদ ঠাকুরের যে মতুয়া ধাম, এখানে আসতে গেলে শিয়ালদাহ থেকে বনগাঁ লোকাল বা ঠাকুরনগর লোকাল ট্রেন ধরে তোমরা ঠাকুরনগর স্টেশনে নামবে। 1 নম্বর প্ল্যাটফর্মে তোমাদের নামাবে। সেখান থেকে তোমরা মাঝামাঝি রাস্তা থেকে দেখবে যে টিকিট কাউন্টার দেখতে হবে। সেই টিকিট কাউন্টারে বাইরে থেকেও যাওয়া যায়, চলো দেখিয়ে দিই। টিকিট কাউন্টারের বাইরেটা অনেকটা কিন্তু মতুয়া ধামের মতোই হালকা হালকা লাগছে। তো এই টিকিট কাউন্টার থেকে বেরিয়েই ডান ফুটে রাস্তা ধরে পুরো সোজা চলে গেলে যে কাউকে বলে মতুয়া ধাম, হরিচাঁদ ঠাকুরের মন্দির, যে কেউ বলে দেবে। তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি না, আমরা আগের বছর যে রাস্তা দিয়ে গেছিলাম সেখান দিয়ে যাচ্ছি। তোমরা এই দিক দিয়েও যেতে পারো বা টোটো ধরেও বলতে পারো মতুয়া ধাম তোমাদের নিয়ে যাবে। তো আমি কিন্তু টিকিট কাউন্টারের বাইরে থেকে যাইনি, আমি টিকিট কাউন্টারের ভেতর থেকে স্টেশনের ওপর দিয়ে যাব। কীভাবে সেটা তোমাদের দেখাচ্ছি। 1 নম্বর প্ল্যাটফর্মের কিন্তু শিয়ালদাহ দিকে না, আমি একদম কিন্তু বনগাঁর দিকে মুখ করে কিন্তু নিচে নামছি। তো এই রাস্তা থেকে কিন্তু সোজা চলে যাবো। ঠিক আছে, এখানে মনে হচ্ছে এক্সপ্রেসের কোনো কিছু বানাচ্ছে এই জায়গাটায়। ঠিক আছে, বুঝলে? এই রাস্তা ধরে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বনগাঁর দিকে মুখ করে কিন্তু আমি কিন্তু পুরো হাঁটতে শুরু করে দিয়েছি। এই রাস্তা ধরে পুরোই হেঁটে যেতে হবে, দেখতে পাচ্ছ, কোনো অসুবিধা হবে না। কিন্তু এই যখন বারুণী স্নানের দিন প্রচুর মানুষ, প্রচুর, মানে এই রাস্তাও মনে হচ্ছে গিজগিজে ভিড় থাকবে, ট্রেনে ভিড় থাকবে, প্রচুর ভিড় থাকবে মানুষের। এটা তো আমার আশা হয়নি, আমি জানি না, কিন্তু আমার যতটা মনে হয় লক্ষাধিক মানুষের যে ভিড় এখানে হয়, ট্রেন তো পুরো একদম ভিড় থাকেই। এই দেখো বনগাঁর দিকে ট্রেন চলে যাচ্ছে, ট্রেনে তো ভিড় থাকেই, প্লাস এই রাস্তা দিয়ে যেতেই মনে হচ্ছে মানে অনেকক্ষণ সময় চলে যাবে। মানে এই রাস্তা পার করে যে তোমরা মতুয়া ধাম যাবে, যেতেই অনেকটা সময় চলে যাবে। ঠিক আছে, তো যাই হোক, পুণ্য অর্জনের জন্য বা তাদের মানুষের কামনা বাসনা পূর্ণের জন্য প্রচুর মানুষ কিন্তু এই বারুণী স্নান করতে কিন্তু সবাই চলে আসে। আর যদি তোমরা আসতে পারো ভালো, আর যদি না আসতে পারো কোনো অসুবিধা নেই, তোমরা এসে এমনি মন্দির দর্শন করতে পারো আর মেলাটা দেখতে পারো। মেলায় গিয়ে কেনাকাটি, খাওয়া দাওয়া এগুলো তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বারুণী স্নানের দিন আসতে পারো সেদিন আরও ভালো, সেটা তোমাদের এটা বললাম। ঠিক আছে, আচ্ছা, বারুণী স্নানের সময়কালটা বলে দিই। 26শে মার্চ বুধবার রাত 10:33 থেকে শুরু হচ্ছে। 27শে মার্চ বৃহস্পতিবার রাত 8:57 পর্যন্ত কিন্তু সময়কালটা থাকছে। ওই সময়কালের মধ্যে এসে তোমরা বারুণী স্নান সেরে নিতে পারো। আর আমি বলবো 26 তারিখ রাত্রিবেলায় তোমরা চলে আসবে, রাতটা ওখানে কাটিয়ে নেবে, সারাদিন রাত আমেজ হবে সেটা দেখবে। ভোরবেলায় উঠে স্নান দান করে পুজো আচ্ছা দিয়ে একেবারে তোমরা মেলা দেখে বাড়ি চলে যেতে পারো। ঠিক আছে, মোটামুটি কিন্তু মামা চলে এসছে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের বছর আমি এসেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছে, আমার মন প্রাণ শরীর যেন হোলি হয়ে গেছে। তো এবারও আমার ইচ্ছা
ওই পুকুরে যাব, মনস্কামনা পুকুর, ওখানে গিয়ে চান টান করে পুজো দিয়ে তারপরে আমরা একটু ঘুরে ঘুরে বাড়ি চলে যাবো। পুণ্যতিথি বারুণী স্নানের দিন করলে বেশি ভালো, কিন্তু এর মানে পুণ্যতিথি বড় কথা না, মনের পূর্ণতা থাকলেই সবই হয়। ঠিক আছে, তো মামা মানে আজকে স্নান আমার করবে, ভীষণ ভালো লাগে, স্নান করে পুজো দেবো। ঠিক আছে তোমরা চলো আসো, তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। চলো যাই হোক, তো চলো এখান থেকে কিন্তু আমরা সোজা হাঁটছি, হেঁটে 15-20 মিনিট লাগবে, এইটুকুনো তোমাদের বলে দিলাম। আর বারুণী স্নানের দিন তো প্রচুর, মানে এই রাস্তা পুরো মানে ভিড় থাকবে, আবার অনেকটা রাস্তা থাকে ওই দিক দিয়ে, অনেক রাস্তা দিয়ে সবাই আসে, বুঝতে পারলে? এটা কি হবে দাদা এত বড়? এটার মধ্যে লোকজন থাকে নাকি? হোটেল রেস্টুরেন্ট হবে এগুলো? বাবা, এই রাস্তাতে পুরো জুড়ে কি খাবারের দোকান এগুলো সব হয় না? আর লোক বাইরে থেকে যারা লোকজন আসে সব মাঠের ওপারে থাকে, এখানে থাকার কোনো ব্যাপার নেই, এই জায়গাটা না, সব ওইখানে থাকে না? এগুলো সব খাবারের দোকান থাকবে প্রচুর। আচ্ছা, দেখতে পাচ্ছ, ওই জন্যই ভাবলাম যে এত বড় কি তৈরি করা হচ্ছে। তো এগুলো সব খাবারের দোকান এখানটা কিন্তু তৈরি করা হবে। এখানে দেখতে পাচ্ছ, বাবা কত কিছু। আমি মনে হচ্ছে আগেরবারে অনেকটা আগে এসেছিলাম, তখন কি এসব দোকান দেখেছিলাম কি জানি না, মনে নেই। যাই হোক, এই দেখো স্টল বসছে, দেখো কতগুলো পর স্টল। এপারেও কি বসবে তার ঠিক নেই, মানে পুরো রাস্তা জুড়ে, এইটুকুনো রাস্তায় কত লোক যে যাবে মানে ভাবার বাইরে। ঠিক আছে, তো দেখতে দেখতে আমরা 15-20 মিনিটের হাঁটা পথে কিন্তু চলে এলাম। এই হচ্ছে ওই মাঠটার কাছে চলে এসেছি আমরা, কিন্তু হরিচাঁদ ঠাকুরের মন্দিরের কাছে। তার আগে কিন্তু এই মাঠ, এই দেখো অনেক কিছু বসে গেছে। ওই দেখতে পাচ্ছি, এখান থেকে দেখা যাচ্ছে মতুয়া ধাম। আর এইখানে এই হচ্ছে, এইটা একটা মাঠ, এরকম আরও 2-3টে মাঠ রয়েছে, সব জায়গায় কিন্তু মেলা হচ্ছে। নাগরদোল্লাও কিন্তু অনেকটা বসে গেছে, দেখো সব রাইডগুলো বসেছে। একবারে শুধুমাত্র বারুণী স্নানের দিন আসবে এরকম কোনো ব্যাপার না, চল বারুণী স্নানের দিন এরকম আসবে এরকম ব্যাপার না। মেলা দেখতেও প্রচুর মানুষ আসে, মন্দিরে ঠাকুরকে দর্শন করতেও আসে। আমরা মাঠের ভেতর দিয়ে কিন্তু যাচ্ছি, তখন হয়তো এই জায়গাগুলো বন্ধ থাকবে, ওই ঘুরে তোমাদের কিন্তু যেতে হবে। ঠিক আছে, আপাতত এই দিক দিয়ে শর্টকাট বলে এই দিক দিয়ে তোমাদের ওটা দেখাচ্ছি, হয়তো তোমাদের ঘুরে যেতে হবে কিন্তু ওই মতুয়া ধামের মন্দিরে, দেখতে পাচ্ছ। তো আমরা কিন্তু ভেতর দিয়ে যাচ্ছি, হয়তো ভেতর দিয়ে রাস্তা থাকবে, যেতে পারবে, কোনো অসুবিধা নেই। তোমরা আসলে লোকজন জিজ্ঞেস করে দেবে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ ওই মাথায় ছিলাম, ওই মাথা থেকে পুরো এখানটায় চলে এলাম। এই হচ্ছে বড় নাট মন্দিরটা, এখানটায় দেখতে পাচ্ছ, এই চলে এলাম। এই হচ্ছে আমরা চলে এলাম সেই পূর্ণ ধাম, মতুয়া ধাম। এইখানটা ওই যে মন্দিরটা রয়েছে কিন্তু হরিচাঁদ ঠাকুর, কিন্তু ওই গেট মতো করেছে, অস্থায়ী গেট, সেইখান থেকে প্রচুর মানুষ আসে এখান থেকে, প্রচুর, মানে বিশাল ভিড়। আমি আসি না, কিন্তু আমি ইমাজিন করতে পারছি যে কতটা পরিমাণে মানুষজন কিন্তু আসে। ঠিক আছে, তো প্রচুর মানুষ কিন্তু আস্তে আস্তে কিন্তু আনাগোনা শুরু হয়ে যাবে, বিভিন্ন দেশান্তর এবং দেশের বাইরে থেকে প্রচুর মানুষ কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষেরা কিন্তু এই দিনে চলে আসে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ, তো তোমাদের ওই মামা গেছে কামনা সাগরে স্নান করতে। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, ঠাকুরনগরের মতুয়া ধর্মের প্রচার এবং প্রসার এবং এই মতুয়া ধামের যে প্রতিষ্ঠাতা তিনি হলেন শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর, তারই একটি বিগ্রহ, এবং তার পাশে তার পত্নী বড়মা বীণাপাণী দেবীর একটি বিগ্রহ জনিত স্মৃতি মন্দির তোমরা দেখতে পারবে। এই সময় পুজোর দিনকে, যেদিনকে স্নান বা মেলার দিনকে, এই সময়টায় প্রচুর মানুষ, বিশাল মানুষের ভিড় কিন্তু থাকবে। এই কামনা সাগর যেটা বলা হয়ে থাকে, এখানে এখন দেখতে পাচ্ছ ফাঁকায় মানুষজন আসছে, স্নান করছে, এরকম একটা পরিবেশ দেখতে পাচ্ছ। বারুণী স্নানের দিন এত লোকের ভিড়, মানে আমি তো আসতে পারিনি, ভিডিও দেখেছি, বাপরে বাপ, মানে আমি রীতিমতো চমকে গেছি যে এত মানুষ এখানে আসে। মানে গঙ্গাসাগর মেলায় যেরকম প্রচুর মানুষজন আসে গঙ্গাসাগরে স্নান করে, সেরকম এইখানে মানুষেও সেরকম আসে, এখানে কিন্তু স্নান করে তাদের কামনা বাসনা সেটা কিন্তু কামনা বাসনা পূরণের জন্য কিন্তু এখানে স্নান করতে প্রচুর মানুষজন আসে। আচ্ছা, আমি কিন্তু এই সাইডটায় চলে এসেছি, এই কোণটায়, এখান থেকে জাস্ট ভিউটা কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে মন্দির হরিচাঁদ ঠাকুরের, আর এই পাশে নাট মন্দির, আর এই পাশে হচ্ছে কামনা সাগর। আর এইটা সন্ধেবেলায় লাইটে ঝলমলে আলোতে ভরে যাবে যখন তোমরা সন্ধেবেলার দিকে আসবে, মানে যেহেতু 26 তারিখে শুরু হয়ে যাচ্ছে রাতের দিকে, তোমরা এখানে এসে সারাটা দিন এখানেই কেটে যাবে, মানে এখানেই শুয়ে কাটিয়ে স্নান করে একেবারে মন্দির দর্শন করে মেলা ঘুরে চলে যেতে পারে। মানে এখানে থাকার হোটেলে থাকার কোনো ব্যাপারই নেই। এখানে আসলে একটু সাবধানে থাকবে, একটু নিজেদের জিনিসপত্র একটু সাবধানে রেখে এসে এখানে স্নান টান করে পুজো টুজো দিয়ে তোমরা মেলা ঘুরে চলে যেতে পারো। ঠিক আছে, তো এইটা তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে ওইখান থেকে আমি ঢুকেছিলাম, ওইখান থেকে ঢুকে আমি জাস্ট এই পারটায় চলে এলাম। মামা ওই পারে আছে, আমি খুঁজছি, ওই দেখো ওইদিকে কিন্তু মামা স্নান করছে, ওই যে মামা স্নান করছে কিন্তু ওইখানে। ঠিক আছে, ওই দিকেই যাবো। ঠিক আছে, চলো মামার কাছে যাই, ওটা হচ্ছে মন্দিরের সামনে থেকে কিন্তু ওই ঘাটটায় কিন্তু মামা নেমেছে। ঠিক আছে, তো চলো এই দিকটা যখন চলে এসেছি, এই দিকটা একটু দেখিয়ে দিই, তারপরে মন্দিরটা দেখাবো, নাট মন্দির দেখাবো, আর ওইদিকে কিন্তু প্রমোদ ঠাকুরের কিন্তু মন্দিরটা আছে, সেটা তোমাদের দেখাবো। আমি এই পাশটা দেখছি, দেখতে পাচ্ছ এই পাশটা,
এই পাশটা কী কী রয়েছে, এটা হচ্ছে বীণাপানির স্মৃতিভবন। বীণাপানি হলেন প্রমোদ ঠাকুরের স্ত্রী। প্রমোদ ঠাকুরের স্ত্রী কিন্তু এই ভবনটা এখানটা রয়েছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই হচ্ছে বীণাপানি ভবন। এই হচ্ছে গুরুচাঁদ ভবন। গুরুচাঁদ ঠাকুর হচ্ছে আমাদের হরিচাঁদ ঠাকুরের পুত্র, হরিচাঁদ ঠাকুরের পুত্র, তারই কিন্তু এই নামের এই গুরুচাঁদ ভবন। এখানে শশীভূষণ এখানে ঠাকুর ভবন এটা রয়েছে, দেখতে পাচ্ছ। আর অল ইন্ডিয়া কিন্তু মতুয়া মহাসংঘ এখানটায় রয়েছে এই জায়গাটায়। মানে আমি কিন্তু মন্দিরের এই পাশটায় এসেছি, ওই পাশটা ঘুরে দেখাবো। তো এই জায়গাটায় এখন বেশ ফাঁকা ফাঁকা দেখছো, কিন্তু আস্তে আস্তে প্রচুর মানুষজন চলে আসে এবং প্রচুর ভিড় হবে কিন্তু এই সময়টা। প্রমোদ রঞ্জন ঠাকুরের নাম অনুসারে কিন্তু এই ঘাটটা এখানটায় করা হয়েছে। আর মামা কিন্তু ওই দিকের মানে মন্দিরের মেন মন্দিরের সামনের ঘাট থেকে কিন্তু নেমেছে, ওই দিকে যাচ্ছি। তো প্রমোদ ঠাকুর হচ্ছেন এখানে এই যে ঠাকুরনগরে, তোমাদের বললাম প্রথমেই যে ঠাকুরনগরের যে এই যে মতুয়া যে মন্দির, এখানের কিন্তু প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে প্রমোদ রঞ্জন ঠাকুরকে। উনি কিন্তু এই ঠাকুরনগরে এসে কিন্তু এই এখানে কিন্তু এই মতুয়া ধর্মের প্রচার এবং প্রসার করেছিলেন ইনি। তো ওনার নাম অনুসারেই কিন্তু এই স্মৃতিঘাটটা কিন্তু তৈরি করা হয়েছে। কিন্তু অনেক করা রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে সাধু শ্রেষ্ঠ শ্রীমদ গোপাল সাধু ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠা এখানে করা রয়েছে, দেখতে পাচ্ছ। তো অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কিন্তু এই কার্যালয় এখানটায় তোমাদের দেখিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছ এখানে স্থায়ী এই দোকানটা রয়েছে। এখানে বিভিন্ন পুজোর সামগ্রীগুলো কিন্তু এখানে পাওয়া যায়। ওই জায়গাটা থেকে ওই পার দিয়ে ওই দিকে এসেছিলাম, এবার কিন্তু আমি মন্দিরের সামনে চলে এসেছি। আর এই হচ্ছে এই জায়গাটা কিন্তু আমি ঘুরলাম। আর এখানে দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কেন্দ্রীয় কার্যালয় এখানটায় রয়েছে। শ্রীধাম ঠাকুর বাড়ি এখানে দেখতে পাচ্ছ, ঠাকুর মহল যেটা রয়েছে। আর এই হচ্ছে মূল মন্দির, এই হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মেন মতুয়া ধামের এই মন্দির, এটা হচ্ছে মূল মন্দিরটা। ঠিক আছে, এটা আমাদের ওই পার দিয়ে ঘুরে আমরা দেখব। আর এখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের কিন্তু মন্দির রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের এই হচ্ছে বিগ্রহ। আর এখানে হচ্ছে তার স্ত্রী হচ্ছে মন্দির। এখানে দেখতে পাচ্ছ লাইটগুলো, এগুলো সন্ধেবেলা, আমি তো সন্ধেবেলার দিকে চলে যাবো, আগেরবারে সন্ধেবেলা অবধি থেকেছিলাম। লাইটগুলো যা জ্বলে অসাধারণ, মানে মন্দিরটা তখন দুর্দান্ত লাগে দূর থেকে কিন্তু মন্দিরটা। আজকে যেহেতু আমি সন্ধেবেলার দিকে থাকবো না, আগেরবারে সন্ধেবেলা কি রাতের দিকে রাত অবধি আমি ছিলাম, তাই কিন্তু তোমাদের লাইটিংটা দেখাতে পেরেছিলাম। কিন্তু তোমরা যদি সন্ধে রাত অবধি থাকো তাহলে কিন্তু দেখতে পারবে যে চরণ ধুলার তলে এখানে কিন্তু প্রচুর মানুষের কিন্তু গড়াগড়ি খায়। এখান থেকে কিন্তু স্নান করে আসে ঘাট থেকে, তারপরে কিন্তু পুজো আর্চা চলে। প্রচুর মানুষের কিন্তু এখানে মানে বিভিন্ন জায়গা থেকে দেশান্তর থেকে বিভিন্ন মতুয়া সম্প্রদায়ের মানুষেরা কিন্তু এখানে ভিড় করে দেয়। আর বিভিন্ন সাধু সন্তরা কিন্তু সব চলে এসছে, ওখানে কিন্তু অনেক সাধু সন্তরা কিন্তু দেখলাম কয়েকজন চলে এসেছে, আরও প্রচুর মানুষজন কিন্তু আসবে। মানে এত লম্বা, মানে ওই পাশ থেকে আমি ঢুকেছি, ওই পাশ থেকে এতটা হিউজ এরিয়া জুড়ে নাট মন্দির, তাও মানুষের মানে যে এত মানুষ আছে মানে তবুও কম পড়ে যাবে। মানে চারিদিক দিয়ে মানুষ ঘিরে বসে থাকলেও মানে জায়গা কম পড়ে যাচ্ছে, এত মানুষজন আছে। মানে এই দিক দিয়ে আসছে, ওই দিকে করে দিয়েছে, ওই দিকেও কিন্তু মাঠ রয়েছে, ওই দিকেও কিন্তু মেলা হয়, এইদিকে মেলা হচ্ছে, ওইদিকে ওই পাটটা দেখালো, ওইখানে মেলা হচ্ছে, চারিদিকে মেলা রামের প্রচুর। আমরা কিন্তু ওই গাছের ওই পাশ থেকে কিন্তু এই দিক দিয়ে ঢুকেছিলাম, ওই পাশ থেকে কিন্তু আমি ঢুকে ঘাটে ওই দিকটা দেখিয়ে এইদিকে এলাম। প্রচুর হিউজ বড় এরিয়া, তবুও শর্ট পড়ে যায় প্রচুর। স্থানে নেমে গেছে, মামা বারবার বলছিল যে সামনের বছর এসে আমি ডুব দেবো। এই হচ্ছে মামা নেমেছে। আমি তো সাঁতারই জানি না, আমি নামবো জলে মুশকিল হয়ে যাবে। তো মামা কিন্তু সাঁতার জানে। এই হচ্ছে মামা স্নান করছে। কামনা সাগরের পূর্ণ জল মাথায় ঠেকালাম, আর সাঁতার কাটতে পারলে ভালো ছিল, আমি সাঁতার পারি না, ওই জন্য জলে আর নামলাম না। পূর্ণ জল মাথায় ঠেকে নিলাম, আর মনে প্রাণে সবার ভালো চাইলাম। এই হচ্ছে মূল মন্দিরে যাচ্ছি। আর এই হচ্ছে নাট মন্দির, দেখতে পাচ্ছ হরিনাম ব্রহ্ম লেখা রয়েছে। আর এখানে কিন্তু বিভিন্ন ঠাকুরের বাণী কিন্তু রয়েছে, হরিচাঁদ ঠাকুরের, সেটা তোমাদের ঘুরে দেখাই। এই হচ্ছে আস্তে আস্তে প্রচুর মানুষ চলেছে। ট্রেনেও কিন্তু প্রচুর ভিড় থাকবে, এরপরে প্রচুর পরিমাণে কিন্তু ট্রেনে ভিড় থাকবে, প্রচুর মানুষজন কিন্তু এই জায়গাটায় আসবে। আজকে সকালে চলে এসছে। এই হচ্ছে ঠাকুরের কিন্তু বিভিন্ন বাণী, এই জায়গায় কিন্তু বিভিন্ন পুরো দেয়াল জুড়ে কিন্তু ঠাকুরের বাণী রয়েছে, দেখতে পাচ্ছ। তোমাদের নাট মন্দিরটা দেখিয়ে দিলাম। এবার এই হচ্ছে মূল মন্দির হরিচাঁদ ঠাকুরের, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মূল মন্দির, সেটা দেখাচ্ছি। চরণধুলার তলে এখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি কিন্তু জ্বালানো হচ্ছে। ঠিক আছে, মামা ওই যে দেখতে পাচ্ছ এখানে পুজো দিচ্ছে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এই হচ্ছে পূর্ণভূমি এই মন্দির, দেখতে পাচ্ছ। এইখানে দেখতে পাচ্ছ এই জায়গাটায় পরিক্রমার ব্যাপার আছে, এই পুরোটা তোমরা পরিক্রমা করতে পারো। আর সামনের বিগ্রহটা দেখাচ্ছি। এই জায়গাটাই তোমাদের এই জানলার জায়গাটা খুব সুন্দর, এই জায়গাটা জানলা দরজার জায়গাগুলো খুব সুন্দর করে কিন্তু সাজানো। আর বেশ দূর থেকে সন্ধ্যাবেলায় লাইট জ্বলে, বেশ ভালো লাগে। দেখতে পাচ্ছ মন্দিরের ওপরে পোর্শনটা খুব সুন্দর, ওই দিকটা তোমাদের দেখিয়ে দিয়েছি, হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ এটা পরিক্রমা করার জন্য
করা রয়েছে, বেশ খুব সুন্দর কিন্তু লাগে। ঠিক আছে, এই আমি কিন্তু একটা পরিক্রমা করলাম। আর এই হচ্ছে মূল এই বিগ্রহ, যেখানে এখানে মামা কিন্তু পুজো দিচ্ছে, ধূপকাঠি মোমবাতি জ্বালবে। আর এই হচ্ছে মূল এই যে বিগ্রহটা দেখতে পাচ্ছি, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতা দেবীর বিগ্রহ এখানে দেখতে পাচ্ছি। এখানে জানলার পোর্শনটা দেখেছিলাম, দরজার পোর্শনটা দেখ, এই দেখ কি সুন্দর করে দিয়েছে। দরজাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, পুরো ওপরে দরজাটা। হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আচ্ছা, ঠাকুরনগর ঠাকুরবাড়ি আগামী বুধবার বৃহস্পতিবার বারুণী স্নান শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে মধুকৃষ্ণ ত্রয়োদশী বুধবার রাত 10টা 31 মিনিটে লাগবে। পরের দিন বৃহস্পতিবার রাত 9টা অবধি আছে। এবং এই ঠাকুরবাড়িতে হরিমন্দিরে আছে শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর, জগৎ জননী মা শান্তিমাতা এবং পতিত পাবন মহাকাল মহেশ্বর গুরুচাঁদ ঠাকুর এবং মা সত্যভামা দেবী, এবং আছেন প্রমোদরঞ্জন ঠাকুর, মা বিনাপানি। আপনারা সবাই আসবেন ঠাকুরবাড়িতে। আচ্ছা, আমি বিকাশ কীর্তনিয়া, মন্দিরের পূজারী এবং মতুয়া ছাত্র যুব ধর্মপ্রচারক সম্পাদক। জয় হরিবল। ওনার কাছে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, বারুণী স্নান ছাড়া অন্য সময় সারা বছর যদি মানুষে যদি পুজো দিতে আসে, তাহলে কখন থেকে আসতে হবে? সকালে 4:30 থেকে 4:45টার মধ্যে মন্দির খোলা হয়। আচ্ছা, আর তারপরে সকালে জল মিষ্টি যেটা দিতে হয় ঠাকুরকে সেটা দেওয়া হয় ভোরবেলা। আচ্ছা, তারপরে দুপুরবেলা পুজো দেওয়া হয় 10টা থেকে 11:30টার মধ্যে। আচ্ছা, তারপরে মন্দির বন্ধ হয়ে যায়? তারপরে 2টোর সময় মন্দির বন্ধ হয়। আচ্ছা, 2টোর পরে এটা প্রতি সময় বারুণী স্নান বলে না, সারা বছর 2টোর মধ্যে? আচ্ছা, আর 4টে খোলে। হুম আর সন্ধ্যা আরতি হয় এখন 6টায়। হুম আর শীতের সময় টাইমের সঙ্গে এদিকে দিকে। আচ্ছা, তারপরে মন্দির বন্ধ হয় রাতে কটায়? শীতের সময় 8টা, আর এখন 9টা, 9:30, 9:30, 10টা। আচ্ছা, আর এখানে কি ভোগ প্রসাদের ব্যবস্থা আছে সারা বছর, মানে অন্যান্য মন্দিরে থাকে না, এখানে কি আছে? এখানে ফ্রি ফ্রি ভোগ প্রসাদ? ভোগ প্রসাদ। ওটা কখন আসতে? এটা প্রত্যেক বুধবারে থাকে। এখন আপাতত আমাদের এই ওই পাশটায় বড় একসঙ্গে 5000 ভক্ত বসে প্রসাদ নিতে পারবে। আচ্ছা, হচ্ছে ওইদিকে? ওইদিকে একটা হচ্ছে। আচ্ছা, আর এখানে বৃহত্তম একটা মানে ঠাকুরবাড়িতে বৃহত্তম হরি গুরুচাঁদ ঠাকুরের মন্দির হবে ওই পাশে। আরেকটা বড় হবে ওখানে, অনেক বড়। এগুলো তো পুরনো মন্দির থাকবে, আরও হরি গুরুচাঁদ ঠাকুরের গুরুচাঁদ মন্দির। আচ্ছা, গুরুচাঁদ মন্দির এবং হরিচাঁদ ঠাকুরের মন্দির ওই পাশে হবে বৃহত্তম। ওই মাঠের ওই জায়গাটা নাকি? 1 নম্বর হরি মন্দির। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই আসল কাজ ঠাকুরবাড়িতে চলছে। হুম, আমাদের প্রত্যেকদিন মানে সেবার আয়োজন করা হয়, কিন্তু এখন এই কাজের জন্য আমাদের একটু বন্ধ আছে। মানে আচ্ছা, বুধবারে আপনি আসলে আচ্ছা, ঠাকুরবাড়িতে প্রসাদ পাবেন। এখন যেহেতু হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে এই কাজ চলছে বলে এখন কিছুদিন বন্ধ, না তো সারা বছর বুধবার করে কটায় আসতে হবে? বুধবারে ধরুন 1টার সময় প্রসাদ দেওয়া হয়। আচ্ছা, এখানে কোনো জায়গায় বসিয়ে খাওয়ায় না হাতে দেয়? না, ওই যে ওই পাশে ওই যে গুরুচাঁদ ভবন আছে। আচ্ছা, গুরুচাঁদ ভবন, ওই যে ওইদিকে দেখিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, ওইখানে গুরুচাঁদ ভবনে প্রসাদ বিনামূল্যে একদম প্রসাদ। বিনামূল্যে। আচ্ছা, প্রত্যেক বুধবার তাই তো? আচ্ছা, সন্ধ্যেবেলায় কোনো প্রসাদের ব্যবস্থা আছে? সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজোর পরে যেটা ভোগ প্রসাদ হয় ওইটাই। সেটা ভক্তদের দেওয়া হয়। আচ্ছা, আর ঠাকুরনগরে ইনি প্রতিষ্ঠাতা কি প্রমোদ ঠাকুর? প্রমোদ ঠাকুর এখানে করেছেন? শুধু ঠাকুরনগরে না, ভারতবর্ষের মতুয়া প্রতিষ্ঠাতা ব্যারিস্টার প্রমোদরঞ্জন ঠাকুর। আচ্ছা। শুধু প্রমোদরঞ্জন ঠাকুর নয়, ব্যারিস্টার ব্যারিস্টার প্রমোদরঞ্জন ঠাকুর। আচ্ছা জানেন, তাহলে অনেক বড় ইতিহাস। আচ্ছা এক সময় শুধু আমাদের না 36 জাতি, আচ্ছা এই আমাদের মতন নবশূদ্রদের মতন 36 জাতিকে ঘৃণা করতো। আচ্ছা। তাদের ধর্মীয় অধিকার ছিল না। আচ্ছা। আজকে আমরা নবশূদ্র হয়েছি, আমাদের চালাল বলতো গুরুচাঁদ ঠাকুর বাবা। মিট সাহেবকে ধরে এই চণ্ডাল কালী ঘুচিয়েছে আমাদের। আচ্ছা। আমাদের স্কুলে যাওয়ার বাবা সাহেব আম্বেদকরের আগে গুরুচাঁদ ঠাকুর, তার 4 বছর আগে বাবা সাহেব আম্বেদকরের জন্মের 4 বছর আগেই গুরুচাঁদ ঠাকুর এই বিল পাশ করিয়েছে নিম্ন শ্রেণীর মানুষকে শিক্ষায়, উচ্চশিক্ষায়। বাবা সাহেব আম্বেদকর কিন্তু স্কুলের বারান্দায় বসে পড়াশোনা করতে পেরেছিল। আচ্ছা, আর গুরুচাঁদ ঠাকুরকে কিন্তু স্কুলে ঢুকতেই দেয়নি। ওরে বাবা। রোদ দূরে বসে গুরুচাঁদ ঠাকুর পড়াশোনা করেছে। আচ্ছা আচ্ছা, আর গুরুচাঁদ ঠাকুর হলেন হরিচাঁদ ঠাকুরের পুত্র? পুত্র। আচ্ছা আর আমার গুরুচাঁদ ঠাকুর
ধর্মের থেকে শিক্ষা বলেছে, যদি শাকে শিক্ষা কাহারে ধরাও কাহার কাছে যাও, ছেলে মেয়ে দিতে শিক্ষা প্রয়োজনে করো ভিক্ষা, তবু দাও শিক্ষা। শিক্ষা আমার কাছে যদি শিক্ষা থাকে আমাকে কেউ কিন্তু হারাতে পারবে না। তাহলে শুরুটা এই মতুয়া সম্প্রদায়ের সম্মান দেওয়াটা শুরুটা কে শুরু করেছিলেন? হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুর উনি ওই বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন। বাংলাদেশের সফলাডাঙ্গায় জন্মগ্রহণ করেছে। জমিদারদের ব্রাহ্মণদের অত্যাচারে উনি ওনার বিঠে বাড়ি ছেড়ে নিচু জায়গা ওরাকান্দি, যেখানে এখনো জল উঠে যায়, সেই জায়গায় হরিচাঁদ ঠাকুর এসে ঘরে বেঁধে উনি প্রথম ওইখানে স্থাপন করেছিলেন। ওইখানে হ্যাঁ, ওইখানে ওই প্রথম বাংলাদেশে উনি স্থাপন করেছিলেন। আর এইখানে এই জায়গাটায় ঠাকুরনগরে প্রচার এবং প্রসার করেছেন প্রমোদ ঠাকুর, মানে ব্যারিস্টার প্রমোদ ঠাকুর। প্রমোদ ঠাকুর, ইনি প্রমোদ রঞ্জন ঠাকুর এখানে করেছেন। আর হরিচাঁদ ঠাকুরের আসল মতুয়া ধাম আমরা বাংলাদেশে গেলেও পাবো। আচ্ছা, এখানে যে দ্বাদশ পাগল যে মন্দির দেখছি, উনি তাহলে কে হন হরিচাঁদ ঠাকুরের? পাগল বলতে একজন না, কিন্তু দ্বাদশ পাগল 12 জন। হ্যাঁ, 12 জনের। ওটা আমি দেখলাম দ্বাদশ বাণী দেখলাম ওখানে দেখা। ওরা হরিচাঁদ বাণী, দ্বাদশ পাগল, এরাই ঠাকুরের মানে আপনার পারিষদ বর্গ। হ্যাঁ, এই দেশে যেরকম রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতীদাহ বিরুদ্ধে ছিলেন, ওপার বাংলায় কিন্তু বাবা গুরুচাঁদ ঠাকুর। তো এখানেও বাল্যবিবাহ বিরোধী এবং বিধবা বিবাহ সম্মতিজনিত এখানে হচ্ছে। আর এখানে যারা আসেন বারুণী স্নানের দিন যেই মহামেলা হয়, এখানে মতুয়া সম্প্রদায়ের মানুষেরই বিভিন্ন জায়গা থেকে আসে না? সব ধর্মের মানুষ মানুষ কিন্তু মতুয়াদের নমশূদ্র সমাজের মানুষরাই বেশি আসে। আচ্ছা আচ্ছা, আসে অনেক চক্রবর্তী আসে, উচ্চবর্ণের মানুষ যারা দেখুন প্রকৃত মানুষ। এখানে সবার জন্য ভেদাভেদ নেই, সবার আসার আচ্ছা, শিখ বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য খোলা, সবার জন্য। আচ্ছা, এই যে আমাদের এখানে গির্জা আছে, অনেক ফাদাররাও কিন্তু এখানে আসে। ওরে বাবা, বাহ। এখানে কিন্তু অনেক মৌলবীরাও আসে, অনেক মুসলিমরাও এসেও এখানে প্রণাম করে ঠাকুরকে। বাহ বাহ বাহ। তাহলে আমাদের এখানে কোনো হিংসা বিদ্বেষ নেই। আমাদের হরিগুরুচাঁদ ঠাকুর হিংসা বিদ্বেষ শিখায়নি, কিন্তু আমরা আমাদের মতুয়া ধর্ম স্বতন্ত্র ধর্ম, বিপ্লবী ধর্ম, অর্থাৎ আমরা বিপ্লব করে আমাদের অধিকার ছিনিয়েছি। হ্যাঁ, অবশ্যই। আমাদের কেউ অধিকার দেয়নি, আমরা লড়াই সংগ্রাম করে আমাদের অধিকার নিয়েছি। আচ্ছা, জয় হরি বল, এইটুকু আমার বলা। বাহ, ধন্যবাদ। আর এই বাংলাদেশে একটা মতুয়া ধাম রয়েছে, আর এই ঠাকুরনগরে একটা মতুয়া, মানে দুটো মতুয়া ধাম সারা পৃথিবীতে দুটো মতুয়া ধাম রয়েছে। বাহ, অসংখ্য ধন্যবাদ। তো মোটামুটি আগে ভিডিওটা এন্ড করব, তার আগে মামার কাছ থেকে শুনে নিই। মামা তো আজকে স্নান করলো, পুজো টুজো দিল, আমার অভিজ্ঞতা কী হলো মামার কাছ দিয়ে শুনে নিই। স্নান করলাম, আমি আর কি বলবো, ভীষণ ভালো লাগলো, যেন মন শরীর পবিত্র হয়ে গেল, ভীষণ ভালো লাগলো। স্নান করলাম, স্নান টান করে পুজো টুজো দিলাম। পুজোর মালা কোথা থেকে কিনলে? মালা মার্কেট থেকে কিনতে হয়। আমি মালা দিয়ে দিই, আমি এমনি যা পুজোর সামগ্রী লাগে, বাতাসা ধূপকাঠি এগুলো সব ওখানেই পাওয়া যায়। হ্যাঁ, সামনেই পাওয়া যাবে। মালা পেতে হলে একটু দূরে যেতে হবে। আচ্ছা, আর পুজোর দিনটা আমার মনে হয় এখানেই পাবে। আচ্ছা, তো পুজো দিলে আমার ভীষণ ভালো লাগলো। আমি মন প্রাণ ভরে গেল আমার। তোমরা আসো, একটু পুজো টুজো দাও, মেলা ঘোরো, ওভারঅল তোমাদের ভালো লাগবে। ওখানে একজন মন্দিরের পূজারী ছিলেন, আগের বছর অন্য একজন গোসাই ছিলেন, উনি কিন্তু সব তথ্য দিয়েছিলেন। এবছর মন্দিরে একজন পূজারীকে পেলাম, উনি কিন্তু সমস্ত তথ্য দিয়ে দিলেন। সমস্ত কিছু জেনে গেলে, মন্দিরের ব্যাপারে ছোট্ট ইতিহাস বা মন্দিরের ব্যাপারে সমস্ত তথ্য জেনে গেলে। বারুণী স্নানের ডেট বলেছেন, তোমরা একটু কোনো ওই পাঁজি দেখে নিও, মানে পঞ্জিকা দেখে নিও। 26 তারিখ রাত থেকে শুরু হচ্ছে, 27 তারিখ রাত 9টার কাছাকাছি অবধি থাকবে, বলেও দিয়েছি। আসো একবার বারুণী স্নানের দিন, আমি বলবো 26 তারিখ রাত থেকেই চলে আসো, এসে এখানে আমেজটা দেখো, স্নান করো, সকাল দুপুরের মধ্যে পুরো মন্দির টন্দির ঘুরে মেলা টেলা দর্শন করে সারা দিনটা কাটিয়ে তোমরা কিন্তু বাড়ি চলে যেতে পারো। এছাড়াও সারা বছর কোন কোন দিন আসলে পুজো দিতে পারবে সেটা বলে দিল। প্রতি বুধবার করে কিন্তু এখানে ভোগের ব্যবস্থা আছে বিনামূল্যে। এখন হয়তো হচ্ছে না পুজোর, মানে এই তিথিটা চলে গেলেই কিন্তু সারা বছর বুধবার করে আসলে ঠাকুরনগরে এই মতুয়া ধামে কিন্তু ফ্রিতে ভোগ খাওয়ানো হয় গুরুচাঁদ ভবনে, সেটা কিন্তু পূজারী মশাই বলে দিলেন। এছাড়া বড় মন্দির সব তৈরি হচ্ছে, ওগুলো তৈরি হোক, তাহলে কিন্তু আবার এসে তোমাদের দেখাবো। সারা বছর তো একবার করে আসবোই, ঠিক আছে? পরের বছর আবার আসবো। বারুণী স্নানের দিন আসতে পারছি না, তোমরা এসে স্নান করে যাও, মন্দির দর্শন করে যাও, মেলা ঘুরে যাও, ভালোই লাগবে, ঠিক আছে? তো এত অবধি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো হয় লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো ভিডিও এন্ড করবার সময় যে ডায়লগ করছি না, তাহলে কারণ কি, এটা কি ট্যুরের ভিডিও, তো এখানেই শেষ করলাম। ঠাকুরনগরে এসেছি ট্যুর ভিডিও করতে, এখানেই শেষ হবে না। ঠাকুরনগরে ফুড ট্যুরের ভিডিও আসছে কিন্তু খুব তাড়াতাড়ি। এবার ভাববে কোথায় আবার খাবার খেলাম। হ্যাঁ, অবশ্যই ঠাকুরনগরে আছি, খাবারের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি। এরপরেই কিন্তু খাবারের ভিডিওগুলো কিন্তু পরপর চলে আসবে, ঠিক আছে? তো চলো, জয় হরি বল, জয় হরিচাঁদ ঠাকুরের, জয় হরি বল, জয় হরিচাঁদ বল, জয় হরি বল, জয় হরি বলের নাম নিয়ে, জয় হরিচাঁদ ঠাকুরের নাম নিয়ে চলো যাওয়া যাক। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি।